প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের মধ্য হতে সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা কোন? নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে মহান আল্লাহর দরবারে যে আমার আপনার সম্মান কতটুকু উপরে আমরা নিজেরও জানি না। যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে জানতাম, তাইলে আজকে এই এলাকার কোনো মানুষ ঘরে বসে সময় নষ্ট করত না, দোকানপাটে বসে সময় নষ্ট করত না, রাস্তায় হেঁটে সময় নষ্ট করত না। মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো, ঠিক কিনা বলেন? আসলে আমাদের বদনসিব, আমরা এত দামি হওয়ার পরেও আমাদের নিজের দাম কতটুকু ঊর্ধ্বে আমরা নিজেরও জানি না। তাইলে আসুন আলোচনায় ঢোকার আগে আল্লাহ পাকের দরবারে আমাদের ইজ্জত কতটুকু উপরে একটু জেনে নেই। কষ্ট হবে আপনাদের? আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। তো মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছিলেন। কার জিকির? আল্লাহর জিকির করা ভালো না খারাপ? তো আল্লাহর জিকির করা অবস্থায় হঠাৎ করে দেখা যায় মুসা নবীর উম্মতের উপরে বড় ধরনের একটা পাথর ধসে পড়ে গেছে। পাথরের চাপায় পড়লে মানুষ বাঁচার কথা? কোনো মানুষ বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ক্ষমতা কার? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির করতে অবস্থায় পাথরের চাপায় যখন পড়ে গেলেন, দুনিয়ার মানুষগুলা ধারণা করেছে লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 1 বছর নয়, 2 বছর নয়, 100 বৎসর নয়, 200 বৎসর নয়, টানা 300 বৎসর পার হয়ে গেছে। জোরে বলেন কয়শো বছর? 300 বৎসর পার হয়ে যাবার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচার কথা নয়। সবাই ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাকলে তো কোনো মানুষ বাঁচে না, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর তাসবিহ আদায় করেছি, আমাকে বাঁচিয়েছেন সেই মহান আল্লাহ। তখন দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? লোকটা ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরা, আমি যে আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আল্লাহ চাইলে পাথরের ভিতর বান্দারে রিজিক দিতে পারে কি পারে না? লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমরা এখন জানতে চাই তুমি কতদিন যাবত এই পাথরের চাপায় পয়রা মহান আল্লাহর জিকির করেছো? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 300 বৎসর যাবত পাথরের চাপায় পরে আল্লাহর জিকির করতেছি। কয়শো বৎসর? 300 বৎসর যাবত পাথরের চাপায় পরে আল্লাহর জিকির করতেছি। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তাইলে তো তুমি বড় ভাগ্যবান ব্যক্তি, 300 বৎসর যাবত পাথরের চাপায় পরে তুমি আল্লাহর জিকির করেছো। কয় হ্যাঁ। এবার দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। জুরে কোন নবীর? পরিচয় দিল মুসা নবীর উম্মত।
পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই পরিচয় পাবার সঙ্গে সঙ্গে দুনিয়াবাসীরা আফসোস করে বলতে লাগলো, আয় হায়, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর মৌলার জিকির কইরা না জানি আল্লাহর দরবারে কেমন নেকি অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা আফসোস করতে লাগলো, আল্লাহর দরবারে যখন আফসোস করতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছেন দুনিয়াবাসীরা মুসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা চিন্তা করে আফসোস করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুদরতের জবান দিয়া মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া বললেন, এ বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মৌলার জিকির করে আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ কই মুসা, আমার হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, আল্লাহ কই মুসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দে তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক এরকম ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকারা চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মদের ইজ্জত আল্লাহর দরবারে কতটুক উপরে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মুসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর ইবাদত করে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি তার চাইতে 100 গুণ বেশি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দিয়া মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। ওরে জাজিয়ারা পদ্ম পুকুর পারের বাবাজিরা, শুনুন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। বাজান আমার বলেন, নবীদের আমলে কোনো গুনাহ আছে? নবীরা গুনাহ যুক্ত না মুক্ত? নবীগণ গুনাহ থেকে মুক্ত। আমরা যারা এখানে বসা আছি, আমরা গুনাহ যুক্ত না মুক্ত? এমন কোন ব্যক্তি আছে বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আছে কোনো মানুষ? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই না কেন, আমরা আদম সন্তান, আমরা গুনাহগার। আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। কথা কোন ঠিক কিনা? এখন চিন্তা করে দেখেন, আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও একজন নির্দোষ নবী, মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেরে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করে দেখুন, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের সম্মান আল্লাহর দরবারে কম
কম না বেশি? জোরে কোন কম না বেশি? তাইলে আমাদের সম্মান যদি এত হয়, আমাদের নবীর সম্মান আল্লাহর কাছে কত ঊর্ধ্বে। আসুন জেনে নেই। আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে, যা অন্য কোন নবীদেরকে প্রদান করা হয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে পাকের দ্বারা দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। আজকে এই দুইটা স্টেপের আলোচনা করে মাহফিল সমাপ্ত করব। শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হাবিব ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, ও হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য আমি আল্লাহ এক্সট্রা দান করলাম। সাথে সাথে আল্লাহ কয়, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, অচিরেই আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এ বন্ধুরা, বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। সুবহানাল্লাহ কোন। অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদের নামাজ শর্ত নয়, এই নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। শর্ত বিদায় আজও পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে আজান হয় কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ঠিক কিনা কম? একমাত্র মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ কোন। প্রশ্ন হলো, কেন তাহাজ্জুদের নামাজটা আমার নবীর জন্য শর্ত? এই জন্য নবীর সম্মানে মক্কা শরীফ, মদিনা শরীফে 6 বার আজান হয়। এখন বলতে পারেন, চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, রসুল এখনো নামাজ পড়তেছেন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ তারা নামাজ পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন। এই জন্য আপনারা বলবেন মুখের কথাই মানেন, একটা দলিল দেন। তাইলে দলিলটা নিয়ে যান। আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজারের সেগা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, করবেন, করতে থাকিবেন। এটা মুজারের সেগা, ইউসাল্লুন। আলেম উলামা থাকলে ভালো করে বুঝবেন। বন্ধুরা, আমার নবীগণ তারা শুধু জিন্দাই নয়, তারা আপন আপন রওজা শরীফে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী তাহাজ্জুদের নামাজ শর্ত হওয়ার কারণে
এই নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। কিন্তু পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়। তাহাজ্জুদ কেন? পূর্বের যুগের নবীগণের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপরও পূর্বের যুগের নবীগণ যদিও তারা এই 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আজকে আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে, আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কেন জানেননি? জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। জান্নাতের মধ্যে কোনোদিন রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে আদম নবী ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, আপন পুত্রের গলার মধ্যে যখন ছুরি চালাইতে গেলেন, আল্লাহ তাআলা দেখতেছেন ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে জয়লাভ করেছেন। সাথে সাথে আল্লাহ কয়, ও জিব্রাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া যাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া গেলেন, সোয়া দিলেন শিশু ইসমাইলের জায়গায়, কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আপন পুত্রকে আল্লাহর দরবার থেকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী তখন জোহরের নামাজ পড়া চোখের পানি চাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গাম্বর, উনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? কারণ উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কত বছর? 100 বছর। ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ ওনাকে নতুন জীবন দান করেছিলেন। আল্লাহর কাছ থেকে নতুন জীবন ফিরত পাইয়া উজাইর আলাইহিস সালাম চোখের পানি ছাইরা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলেন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। 2 রাকাত বলে? 3 রাকাত। মাগরিবের টাইমে ফরজ কয় রাকাত? 3 রাকাত। আরো জোরে? 3 রাকাত। যোহর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। আসর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এশার ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এক জাজিয়ারা পদ্ম পুকুর পারের বাবাজিরা, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? ঠিক না বিঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই পড়তে চাই না। নামাজ নিয়ে গবেষণাও, নামাজ নিয়ে গবেষণা করবো দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই পড়তে চাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখনো যারা এখানে বসছি অর্ধেকেরও বেশি লোক হবে আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। মনে কষ্ট নিবেন না, রাগ নিবেন না বাজান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে এখানে যারা আমরা আসছি অর্ধেকেরও বেশি লোকের আজকে মাগরিবটা কাজা হয়েছে, আসরেরটা কাজা হয়েছে, যোহরের নামাজটা কাজা হয়েছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। ফজরের কথা বলতে লজ্জা লাগে। প্রায় সময় মাহফিল শেষ করে বাসার উদ্দেশ্যে যখন রওনা হয়,
অনেক সময় রাস্তার কিনারে মসজিদ দেইকা ফজরের নামাজ পড়তে ঢুইকা যায়, কিন্তু আফসোস লাগে রে, এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করার পরেও ফজরের টাইমে মসজিদে ঢুকলে দেখা যায় 2-3 জন মুরব্বী মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একটা লোকেরও খবর নাই। না মিথ্যা বললাম? বাবাজিরা আমার, নামাজ পড়বেই বা কেমনে? বর্তমানে তো শুধু যুব সমাজ নয়, যুবক বৃদ্ধ সবার হাতে আর কিছু না থাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। গুসা করবেন না, মোবাইল একটা নয় 10টা থাকুক, আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, আপনি মোবাইল একটা না 10টা ব্যবহার করেন, কিন্তু আমার সমস্যা হলো ওই জায়গায় আমি মুসলমান হিসেবে আমার কিছু হক আছে আপনাদের কাছে পৌঁছানো। ভাইয়ার আমার, মোবাইল ফোনটা প্রয়োজন ব্যতি রেখে ব্যবহার করা উচিত নয়, প্রয়োজনের তাগিদে মোবাইলটা ব্যবহার করবেন। দেশ বিদেশে আমাদের ছেলেরা থাকে, তাদের খবরাখবর রাখার জন্য একটা মোবাইল ঘরে থাকতেই পারে, কিন্তু দেখা যায় এই মোবাইলকে নিয়ে আমরা এখন অপব্যবহার করি, প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস ব্যবহার করে সারাটা রাত আমার যুব সমাজরা মোবাইল ফোনটা টিপতে 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 দেখা যায় চোখগুলা গড়তে ঢুকে গেছে, সারাটা রাত যুবক সজাগ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমন একটা টাইমে আমাদের চোখের মধ্যে ঘুম চলে আসে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন, মুয়াজ্জিন সাহেবকে কারো বাপ দাদার নাম ধরে গালি দিছে, বকা দিছে, সম্পদ কেড়ে নেওয়ার কথা বলছে? এক যুবক বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু দেখা যায় ওই টাইমে আমাদের পোলাপানের হাত থেকে মোবাইলটা অটোমেটিক পয়রা যুবকরা কয়, হুজুর আমরা ঘুমটাই ভালো। ঠিক কিনা কোন? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? অনেক বাবারা রঙিন স্বপ্ন দেখে, আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা গো, আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন হয় অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। যুবক বন্ধুরা আমার, বাবাজির একটা বাস্তবতা শুনুন। গত 1 সপ্তাহ আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে, আমার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার একটা যুবক ছেলে, তার বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে। বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, বাড়ির মধ্যে প্যান্ডেল করা হয়েছে, গেট বানানো হয়েছে, লাইটিং করা হয়েছে। মেহেদি রাতে ওই ছেলের হাতের মধ্যে মেহেদি মাখা, হয়তো যার সঙ্গে তার সংসার করার কথা ছিল ওই মেয়েটা হয়তো হাতের মধ্যে মেহেদি লাগাইয়া রঙিন শাড়ি পরার অপেক্ষায় ছিল। ঠিক না বিঠি? কিন্তু দেখা যায় এই যুবক বন্ধু পরের দিন বর সাজবে, আগের দিন দেখা যায় একটা কাজে বাজারে গিয়েছিল, বাড়ি থেকে ফেরার পথে, বাজার থেকে ফেরার পথে হঠাৎ করে মোটর সাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া রে, হাতে মেহেদি লাগার পরেও দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা যুবক ভাইটা রাস্তার মধ্যে ডেড বডি হয়ে গেছে। বাবার বুকটা শূন্য হয়ে গেছে, মা দুঃখিনী পাগলিনীর মতো হয়ে গেছে।
হয়তো ওই মা ওই বাবা রঙিন স্বপ্ন দেখছিল ছেলে কাফন দাফন করবে মা বাবাকে, কিন্তু দেখা যায় বাবার কাঁধের মধ্যে কোন সন্তানের লাশ বহন কইরা যেই ছেলেটা বর্ষায় যা গেট দিয়া শ্বশুর বাড়ি যাইতো, আমি ফেসবুকে দেখেছি এই গেটের ভিতর দিয়া খাটিয়া নিয়া ওই ছেলের লাশ নিয়া কবরস্থানের মধ্যে যাওয়া হইছে। এই জন্য কবি কয় আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। এই জন্য যুবক ভাইয়েরা রে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই যে সামিয়ানার নিচে বসলাম, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বইসা আছি, মরণ হতে পারে কি পারে না? মসজিদের ভিতরে গেলাম, মরণ হতে পারে কি পারে না? এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। মৃত্যু হওয়ার আগে আমার আপনার ধন সম্পদ এইগুলা দুনিয়ার জন্য, কবরে এইগুলা আমার আপনার সঙ্গী হবে। যেই দুইটা জিনিস আমার আপনার সঙ্গী হবে, একটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। কবরে দুইটা জিনিস আমার আপনার সঙ্গী হবে, একটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঈমানের খুঁটি মজবুত করার সঙ্গে সঙ্গে আমলের খুঁটি মজবুত করা দরকার আছে না নাই? তাইলে চিন্তা করে দেখেন, দিনে রাইতে 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। এ বন্ধু, আমার আল্লাহ দিন দিয়েছে রিজিকের তালাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরাম করার জন্য, ঠিক না কম? আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক, আল্লাহ তাআলা কেমন ন্যায় বিচারক। দেখেন বান্দার প্রতি কত ইহসান। আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদেরকে রিজিকের তালাশ করার জন্য, কর্ম করার জন্য, রাত আল্লাহ দিয়েছে আমাদেরকে আরাম করার জন্য। অথচ দেখেন 24 ঘন্টা সময় হেলায় হেলায় কাটাইয়া দেই। এই 24 ঘন্টা সময়ের মধ্যে কি একটা ঘন্টা সময় কি আল্লাহকে দেওয়া দরকার না? দরকার না? দরকার। আমি 23 ঘন্টা আপনাকে দুনিয়াদারি দিয়ে দিলাম, আপনি 23 ঘন্টা দুনিয়াদারি করেন। বাইরে আমার আল্লাহকে কি একটা ঘন্টা সময় দেওয়া যায় না? তাহলে চিন্তা করেন, যেই আল্লাহ মুহূর্তের মধ্যে ইশারাতে দুলিশাত করে দিতে পারেন, আজকে এতগুলা অপরাধ করার পরেও, এতগুলা অন্যায় করার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, কিন্তু আমরা অহরহ আল্লাহর আদেশ লঙ্ঘন করছি, নবীর আদেশ অমান্য করছি, নামাজগুলা কাজা করছি, মিথ্যা বলতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, বেবিচারি করতেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো, 24 ঘন্টা সময়ের মধ্যে 23 ঘন্টা আমরা দুনিয়াদারি করি, অন্তত একটা ঘন্টা সময় আল্লাহর কাজে ব্যয় করব। আর ওই একটা ঘন্টা সময় রে আমরা 5 ভাগে ভাগ করে নেব। পারবেন না? 5 ভাগে ভাগ করলে কয় মিনিট করে হয়? 12 মিনিট। কয় মিনিট? 5 12 60, 60 মিনিটে 1 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? 60 মিনিটে 1 ঘন্টা। এই একটা ঘন্টা সময়কে 12 মিনিট সময় করে ভাগ কইরা নিলে অন্তত 12 মিনিট সময় যদি আমাদের হাতে হয়, ওয়াক্তের নামাজগুলা পড়া যায়, ঠিক না বেঠিক? ঠিক। ওয়াক্তের নামাজগুলা পড়তে গেলে মোটামুটি 12 মিনিট সময় নিয়ে যদি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমরা ওয়াক্তের নামাজটা আদায় করতে পারি। তাহলে দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর শরীর দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, রিজিক দিয়েছেন, কিন্তু অন্তত 5টা ওয়াক্ত নামাজটা তো আমাদের পড়া দরকার, ঠিক না বেঠিক? আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা হয়তো অনেকেই কষ্ট পাইবেন, কিন্তু আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা। আজকে অনেক মানুষের এখানে ওয়াক্তের নামাজগুলা বাদ গেছে। মাহফিল তখনই সার্থক হবে যদি নামাজের সংখ্যা বৃদ্ধি হয়। আবার শুধু নামাজি হলে হবে না, নামাজের মতো নামাজি হইতে হইব। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে আঘাত দিলাম, নামাজ পড়লাম ওজনে কম দিলাম, ইতা নামাজি দিয়ে আল্লাহ পাইবো?
এই নামাজ দিয়ে আল্লাহ পাইবো না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কি করে নিয়ে আসে? মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা কি আদৌ মুক্ত হতে পারছি? আমরা মুক্ত নই, আমরা আরো যুক্ত। কেন? আমাদের দিল মরে গেছে। যদিও নামাজ আমরা কিছু লোকে পড়ি, এইগুলা দেখাই না নামাজি, মানুষকে দেখাইবার জন্য। এর বাস্তবতা দেখেন, এক ভদ্রলোক ফজরের নামাজ পড়া গাবি দুহন করছে, দেশি গাবিটা দুহন করছে, তো দুধটা গণনা, জি তখন গুহাইল ঘরে তো আর কেউ নাই। ভদ্রলোক গিয়া গাবি দুহন করে দুধ যখন গণে দেখছে, আদাসের পানি ঢেলে দিছে। হ্যাঁ, আদাসের পানি ঢাইলা দিছে, দিয়া দেখবেন আবার হাজি রুমাল ডি মাথার মাঝে দিয়া সুন্দর করে বালতি লইয়া বাজারও যাইতেছে, আর রাস্তা দিয়ে আটতাছে, আর জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আসেনি মিয়া? মানুষ তো দেখলে কই ওলি, একদম ফাক্কা ওলি। কথা কোন ঠিক না ঠিক? মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানি কাম। আসেনি? দেখলে তো মনে হয় আল্লাহ মনে আসমান থেকে খালি ফেরেশতা ফালাইছে। ফজরের নামাজ পড়ছে, মানুষে তো বলছে যে লোকটা নামাজি। ওই নামাজি লোকটা নামাজ পড়া দুধ দহন করছে, দুধ আল্লাহর নিয়ামত, এটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। কথা না মিথ্যা বললাম? না সত্য সত্য। দুধ আল্লাহর নিয়ামত, পানি মিশাইয়া করছি কিয়ামত। বাজান মাত্র 40 টাকা লাভের জন্য আধা লিটার দুধের দাম 40 টাকা, 35 টাকা, না হয় 50 টাকা। ঠিক না বেঠিক? এই 50 টাকা লাভের জন্য আমি তো আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলাম। তাইলে বলেন, মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া সারাদিন নামাজ পড়লে কোনো লাভ হইবনি? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদি ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না কম? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাগ করবেন না, গুসা নেবেন না। নামাজ পড়া যদি আমি আরেকজনের দিলে আঘাত করলাম, নামাজ পড়া যদি আরেকজনের সঙ্গে চিটারি বাটফারি করলাম, এই নামাজ দিয়া তো আল্লাহ পাওয়া যায় না। কারণ বন্ধুরা, নামাজ নামাজের মতো পড়তে হবে। কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? দিদার হয় কার সাথে? আমরা কি আদৌ আল্লাহর সাথে দিদার করতে পারছি? পারমু কেমনে? নামাজ পড়লাম, সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় শাসটলে। নামাজ পড়মু, সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় পকেটের মোবাইলে। অনেক সময় নামাজি ব্যক্তির পকেটে দেখবেন মোবাইল ফোনটা, চায়না মোবাইলটি ক্রিং ক্রিং করে যখন বাজে, তখন সারা মসজিদ গরম হয়ে যায়। ঠিক না ঠিক? আর চায়না মোবাইল দেখবেন, ইডি বন্ধ করলো আমামি শব্দ হয়, আবার ছাড়লেও শব্দ হয়। কথা কোন ঠিক না? পুরানো মসজিদ খবরে জায়গা, তখন বেশি বেটা কি করব, ক্রিং ক্রিং দিয়ে করতেছে, আর শব্দ তো মাশাআল্লাহ। চায়না মোবাইলে কি শব্দটি! হ্যাঁ, এটি আবার অনেকে ব্যবহার করে টর্চ লাইটের লাগিয়া। তো এটা টর্চ লাইটের লাগে ব্যবহার করে যে ফটো যে রাখছে এই বেন্দাটা, এটা তো বুম বুমি যে ডাকতেছে, তখন দেখা যায় নামাজ হার আবার এটা পকেট থেকে বার করতেছে মানুষের ডরে। দিকা দেখ কেটা ফোন দিয়ে টিপ দে, এরপর টিপ দিয়ে বন্ধ করে ঠাসঠাসি করে নামাজের মধ্যে দাঁড়াইয়া মোবাইল টিপতেছে। এই নামাজ কি হইছে? আপনারা বলেন নামাজটা কি হইছে? কেমন নামাজ এটা? আরো কত নামাজি আছে, সামনের মুসল্লি কয় রাকাত নামাজ পড়ে ইডো হিসাব রাখে না? মিথ্যা বললাম? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সুবিধাবাদী নামাজি আছে না নাই? বহু আছে। কিছু কিছু মানুষ দেখবেন, সাহেব সর্দার বিচার বৈঠকে যখন বয়, তখন আজানটা পড়লে, সর্দার সাহেব নামাজ না পড়লে মানুষের খুব শরম, তখন কয় নামাজটা পড়ে গিয়া মসজিদে গিয়ে আগে হুজুর টিপ মারে, হুজুর মেম্বার রাগ করে না, হুজুর এগিয়ে টিপ মারে, মাইরা কয় হুজুর সুরাটা একটু বাট্টি করে ফিরেন না। আসেনি? দরবারও বইছে, তারা দরবার নানি নষ্ট হয়ে জায়গা, এর লেগে নামাজটার সময় কয় হুজুর আজগা সুরাটা একটু বাট্টি ফিরেন। এমন কিছু লোক আসেনি? মানে সুরাটারে ছুটু করে পড়তো, আয়াত গুলা কমায় পড়তো। বন্ধুরা আমার, বাবাজিরা,
নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মৌলার সঙ্গে বান্দার কথাবার্তা হয়। কারণ কোরআন শরীফ কার বাণী? জোরে কোন কোরআন কার বাণী? নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত পাঠ করেন, বুঝতে হবে মৌলা পাকের সঙ্গে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু আমরা কোরআনের মজা পাই না, কারণ আমরা অর্থ বুঝি না। অর্থ না বুঝার কারণে কোরআন শরীফের স্বাদ আমরা বুঝতে পারি না। বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম স্বাদ আর কোনো কিতাবের মধ্যে নাই, যেই মজা আমার আল্লাহ দান করছে মহাগ্রন্থ আল কোরআনে। কথা কোন ঠিক কিনা? কারণ বাবাজিরা আমার, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আজকে 60 দিন ধরে আমার মাহফিল খালি মাইকে ডিস্টার্ব। আম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নবী শাফিনা মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, অর্থ বুঝে যদি কোরআন শরীফ পড়তে পারতাম, তাইলে কোরআনের মতো এত মজা আর কোনো কিতাবের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠে? কারণ পৃথিবীর সবচাইতে উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যা অনুসরণ করলে মানব জীবন কিভাবে গঠন করতে হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, প্রত্যেকটা জীবন কেমনে গঠন করতে হয়, সব কিছুর দিক নির্দেশনা আমাদেরকে দান করে মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু আজকে আমরা চুপ থাকার পরেও সঠিকভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমি এখানে এমনও মানুষ আছে, যদি তারা দাঁড় করে বলি যে আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন, আগ করে বয়ে থাকবো। ঠিক না বেটি ভাই? আপনি সূরা ইখলাসটা একটু পাঠ করেন, সুন্দর করে চোখ উল্টাই দিব। অথচ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। মুসলমান হিসেবে কোরআনের আয়াতগুলা, কোরআনে পাকের সূরাগুলা, বিশেষ করে ছোট সূরাগুলো তো আমাদের মুখস্থ করা দরকার। ঠিক না বেঠিক? দৈনন্দিন জীবনে চলতে গিয়া যে আমল বন্দেগী আমাদেরকে করতে হয়, অন্তত 8-10টা সূরা তো আমাদেরকে মুখস্থ করা দরকার। আজকে দেখা যায় যেই লোক জীবনে মোবাইল ফোন ইউজ করতে পারতো না, এই লোকটাও এখন দেখা যায় কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার ভালো করে বুঝতে পারে। যে বেটা জীবনে মোবাইলের আগামাতেই বুঝছে না। আমি দেখছি আমার মুরব্বী কাকারাও করে ইমুত না হোয়াটসঅ্যাপও কল দে। ঠিক না বেটি? কই ইমুটা কথা বাঙ্গা বাঙ্গা কই হোয়াটসঅ্যাপও মার। চিন্তা করে দেখেন, যেই মোবাইল সম্পর্কে কারো কোনোদিন ধারণাই ছিল না, বর্তমান সিচুয়েশনে শুধু ছোট বাচ্চা নয়, যুবকরা নয়, মুরব্বীরা পর্যন্ত কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার এটা বুঝতে পারে, কোনটা দিয়ে নেট কানেকশন ফ্রি থাকে এটা বুঝতে পারে। তো আমার কথা হলো আব্বারে, আমরা যদি ভালো করে মোবাইলটা যদি ইউজ করতে পারি, মোবাইলের কোন জায়গায় কোন কিছু কি আছে জানতে পারি, তাহলে কোরআন সম্পর্কে জানতে পারবো না কেন? মানুষ পারেন এমন কোনো জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, দেখবেন ইডো মঙ্গল হয়ে যায়। ক্ষেতের লাইল দিয়ে যে আল্লাহর বান্দারা হাঁটে, দেখবেন দুই পাশে ঘাস, মাঝখান দিয়ে মানুষের পাও যেদিকে পড়ে একটা সরু রাস্তা হয়ে যায়। ক্ষেতের লাইল দিয়া দেখবেন মানুষ যেদিকে চলাচল করে একটা সাদা মাটি দুকরা উঠে যায়, একটা রাস্তা হয়ে যায়। বোঝা যায় যে এই দিকে মানুষ হাঁটতেছে। তাহলে মানুষ যেই দিক দিয়ে হাঁটে, এই দিক দিয়ে রাস্তা হয়ে যায়। তাহলে আমরা যদি কোরআনের পথে হাঁটা শুরু করি, কোরআনের পথে যদি আমরা হাঁটা শুরু করি, তাহলে দেখবেন আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও
দয়াল আল্লাহ যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যাই মাশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আমি বলেছিলাম নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? জোরে কোন কার সাথে? এ বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি মওলার সঙ্গে দিদার করার জন্য তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। আমি বলেছিলাম মাগরিবের টাইমে কেন 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন? মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি আপনাদের? আসেনি? মাগরিবের টাইমে দাউদ আলাইহিস সালাম তিনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, কইরা তিনি 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ে যখন উঠবেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিয়েছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ার ভিতরে আল্লাহ দাউদ নবীর তওবা কবুল করেছেন। আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। আল্লাহর হুকুম যখন চলে আসছে, আর কি তিনি 1 রাকাত নামাজ বাড়াইয়া পড়তে পারেন? কমাইতে পারবেন? আল্লাহর হুকুম চলে আসছে নামাজের ভিতরে যে দাউদ এবার তুমি সালাম ফিরায় নাও, তোমার নামাজ কবুল হয়েছে, তোমার তওবা কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়েই তিনি সালাম ফিরাইলেন। এই জন্য আমার আল্লাহ দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ করেছেন, যা উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত মাগরিবের টাইমে 3 রাকাত আদায় করবে। আর এটার একটা হাকিকত হলো মাগরিবের সময়টা হচ্ছে আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়, এই জন্য সময়টা থাকে খুব অল্প। যেই কারণে হয়তো রাত শুরু হবে, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 3 রাকাত পরেই সালাম ফিরাইতে বলছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ আদায় করবে। কথা বুঝে আসছে? আসুন সামনে যাই। এশারের নামাজ পড়িরা, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুরে জি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমরা ভালো করে আজকে বুঝে গেলাম যে ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন আদম আলাইহিস সালাম, জোহরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন হযরতে উজাইর আলাইহিস সালাম, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ পড়ে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। বাবাজিরা আমার, পূর্বের যুগের নবীগণ দূরের কথা, ওই নবীদের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত। আমার নবী যখন মেরাজে গেলেন, মওলা পাকের দিদারে গেলেন, মওলার দিদার অর্জন করে আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করে নিয়ে এসেছেন। আর আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ছিল এক্সট্রা, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হলো নফল বন্দেগী। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আর তাহাজ্জুদ সম্পর্কে রাসূল বলেছেন, এটা কিন্তু বাদ দিলে হবে না, রাসূল বলেছেন যে রমজান মাসে কোন মহল্লা থেকে রমজানের শেষ দশকে অন্তত কোনো একজন যদি ইতিকাফ না করে পুরাটা এলাকা দায়ী মুক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ ভাবে রাসূল বলেছেন যে কোন পাড়া মহল্লা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়।
তাহাজ্জুদের নামাজের গুরুত্ব চিন্তা করে দেখেন। এর বিষয় রাসূল বলেছেন সর্বনিম্ন 2 রাকাত যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে তারপর পুরাটা এলাকা দায়মুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 12 রাকাত। কেউ 10 রাকাতও পড়েন, কেউ 8 রাকাতও পড়েন, কেউ 6 রাকাতও পড়ে, কেউ 4 রাকাতও পড়ে। সর্বনিম্ন 2 রাকাতও যদি আদায় করেন, যেহেতু নফল বন্দেগী, তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। কিন্তু বুজুর্গানে কেরাম তারা 12 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। যেমন আমরা যেই মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ার পরে তিনি তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজর পর্যন্ত এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। 40 বছর একটানা ইবাদত করছেন আমাদের মাযহাবের ইমাম এবং আমাদের কাদরিয়া তরিকার যিনি ইমাম পিরানি পীর দস্তগীর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গাউসে পাকও এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর, যাতে তাহাজ্জুদ কাজা না হয়। সুবহানাল্লাহ। আমরা কয়জন লোকে তাহাজ্জুদ পড়ি বলেন তো? হাতে গোনা 1-2 লোক, হাতে গোনা 1-2 লোক হয়তো পড়েন। আর না হলে জীবনে কয়দিন কয়বার আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা কথা শুনুন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষার মধ্যে কিন্তু 33 পাইলো ফাঁস, ঠিক নেই ভাই সাহেব? পরীক্ষার মধ্যে 33 নাম্বার পাইলো ফাঁস। এই ফাঁসের কোন দাম আসেনি? তো ভালো স্টুডেন্ট যদি হয় তাহলে তাকে গোল্ডেন যদি পাইতে হয় প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের আনসার যখন লিখতে পারে, বলতে পারে, তখন তাকে 100-এ 100 দেওয়া হয়, নাইলে 80 দেওয়া হয়। A+ গোল্ডেন পাইতে গেলে 100-এ 100 পাইতে হয়। কথা কোন ঠিক না ঠিক? আর 33 পাইলে বিশেষ বিবেচনায়। তো মনে করেন ফরজ ইবাদত যারা করে এরা ওই 33 মার্ক পাইল আর কি, মোটামুটি গুনাহটা মাফ হইল। আর যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হতে চায়, তাহলে তাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল বন্দেগীগুলা একটা আমলও ছাড়তে পারবে না। প্রত্যেকটা আমল যদি সঠিকভাবে করা যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। তাহলে বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারণ ভাইয়ার আমার, নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। এই কারণে এই বেলায়েত অর্জনের জন্য আল্লাহর নবীর সাহাবাগণ তারা সব সময় আমার নবীর গোলামি করতেন। বেলায়েত অর্জনের জন্য আল্লাহর ওলিগণ 24 আওয়ার্স তারা ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। বন্ধু, বেলায়েত অর্জনের জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আমার নবীর গোলামি কইরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন। তিনি হচ্ছেন নবীর প্রিয় সাহাবী, যিনি 2 নূরের অধিকারী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যারা মওলার প্রেমিক হয় এরা দুনিয়া লোভী হয় না, যারা নবীর গোলাম হয় এরা অর্থ সম্পদের পিছনে পাগল হয় না। কারণ অর্থ সম্পদের পিছনে পাগল হইলে পৃথিবীতে সবচাইতে বেশি অর্থ সম্পদের মালিক ছিলেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, হযরতে উসমান যদি ইচ্ছে করতেন তখনকার সময় তিনি অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্পদ আল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। তিনি যদি ইচ্ছে করতেন তখনকার সময়ে অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনে ফেলতে পারতেন। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বিন্দু মাত্র অহংকার, ফখর, রিয়া এইগুলা ছিল না। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ দেখবেন টাকা পয়সা হইলে কেউ উদার হয়, আবার টাকা পয়সা হয়ে গেলে কিছু কিছু মানুষ অহংকারী হয়। ঠিক কিনা বলেন? যারা টাকা পয়সা হওয়ার পরে, ধন সম্পদ হওয়ার পরে যাদের মনটা উদার হয়, যারা মুক্ত হস্তে আল্লাহর পথে খরচ করে, আমার আল্লাহ জান্নাতে তাদের জন্য পুরস্কার প্রদান
দান করবেন, জান্নাতের উটনিতে উঠাইয়া ওই সমস্ত দানকারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আবার ওই সমস্ত ব্যক্তিরা লাঞ্ছনার শিকার হবে যারা আল্লাহর পথে দান কইরা মানুষদেরকে আবার খুঁটা দেয়, দান করে আবার খুঁটা দিয়ে দেয়। আছেন এরকম? অহংকার দেখায়, গ্রেভিটি দেখায়। রসুল বলছেন এরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না যারা অহংকারী হয়। এই জন্য ভাইয়ার আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা যদি বলতে হয়, তিনি কেমন উদার মনের ব্যক্তি ছিলেন। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানের সংখ্যা একেবারে কম, আপনাদের কি কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? মুসলমানদের সংখ্যা যখন একেবারে কম, তখন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে হত্যা করবে। নাউজুবিল্লাহ করবে। এক পর্যায়ে এরা প্রিপারেশন নিল আমার নবীজিকে কতল করবে। নাউজুবিল্লাহ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে কাফেররা ষড়যন্ত্র করতেছে, নবীর উম্মতের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা কম বিদায় এরা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিধন করে ফেলবে। কিন্তু ভাইয়ের আমার, মুসলিমদের পক্ষে আছেন কে? আল্লাহ। সত্যের পক্ষে কে আছেন? আল্লাহ। আমার রাসূল চিন্তা করলেন না, এভাবে বসে থাকলে হবে না, যেই কোনো মতে কাফেরদের মোকাবেলা করতে হবে। আর কাফেরদের মোকাবেলা যদি করতে হয়, রাসূল চিন্তা করলেন যুদ্ধ বিগ্রহ করলে অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে। অস্ত্র যদি না থাকে যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করা যায়? তখন রাসূল চিন্তা করলেন আমি আমার উম্মতদেরকে আহ্বান করি, দেখি তারা আল্লাহর পথে কি পরিমাণ খরচ করে, তাইলে কিছু অর্থ জোগাড় করে আমরা কিছু অস্ত্র শস্ত্র কিনে আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। তখন ইসলামের পক্ষে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবারা ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন আজকের এই দিনে তোমরা যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। যখন আমার নবী এই ঘোষণা করলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকালে আরবদের অবস্থা শোচনীয় থাকে, এদের হাতে টাকা পয়সা থাকে না, কারণ তখন খেজুর কাটার আগ মুহূর্ত। তারা তো খেজুরের ব্যবসা বেশি করতেন। খেজুর কাটার আগ মুহূর্তে আরবীয়দের হাত পাত একদম খালি থাকতো। আমরাও দেখবেন অনেক সময় এরকম অর্থশূন্য হয়ে যায়, যখন জমিনে ধান থাকে, এই ফাল্গুন চৈত্র মাসে দেখবেন অনেকের হাত পাত খালি থাকে। জমিনের মধ্যে ফসল থাকে, অনেক কৃষকরা কয় যে দান্ডা কাইটা তোমার টাকা দিয়ে দিমু, আমারে কিছু টাকা হাওলাত দেও। আমরা দেখবেন ধার কর্জা করে অনেকে চলাফেরা করি, কারণ একটা অর্থনৈতিক ক্রাইসিস সবার মধ্যে আসে। তো রাসূল যখন আহ্বান করলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে আরবদের অবস্থা থাকতো শোচনীয়, অর্থ সংকটের তাদের একটা খুব ক্রাইসিস থাকতো। তো এমন সময় রাসূল আহ্বান করলেন আল্লাহর পথে খরচ করার জন্য। সাহাবায়ে কেরাম পারেন না যে তাদের নিজের জীবনটারে কুরবান করে দিতে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম অর্থনৈতিক ক্রাইসিসে পড়ার পরেও এরা নবীর ঘোষণা পাইয়া যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন। কেউ একটা উট, কেউ দুইটা উট, একটা দুইটা উট, সবাই একটা একটা করে দান করা শুরু করে দিলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে মদিনা শরীফের একটা মাঠের মধ্যে নিয়ে তাদের উটগুলা জমা করতেছেন। আর এমন সময় দেখা যায় আমার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 1000 উট, কয় হাজার? 1000 উট, 100 ঘোড়া মদিনা শরীফের একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 উট, 100 ঘোড়া একটা মাঠে যদি রাখা হয়, কতটুক জায়গার প্রয়োজন? বিশাল। চিন্তা করছেন নি? আমরা সৌমনির বাজারটার মাঝে
1000 উট যদি খাড়া করা হয় জায়গা কি আরো বাড়ান লাগতো না? জি জি কথা কোন লাগতো না? জি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 1000 উট 100 ঘোড়া হযরতে উসমান একা নিয়া তিনি হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দান করলেন হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ। সুবহানাল্লাহ। আমার নবী এত এই হাজার হাজার উট দেখে 1000 উট 100 ঘোড়া দেখা রাসূল বললেন, দুই পাশে দুই দল, এক পাশে দেখা যায় উট এক ধরনের, আর এক পাশে বড় বড় উট। রাসূল বললেন এগুলা কে দিল? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছ থেকে সামনে এসে হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপাতত কি দত কি দত ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত 1000 উট 100 ঘোড়া দিলাম আর পকেটে হাত দিয়া 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে হযরত উসমান বললেন, নবী গো, আমি 1000 স্বর্ণ মুদ্রা নগদ প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এইগুলা দিলাম, আমার দান অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। ইডি দেওয়ার পরে হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত ইডি দিলাম, আমার দান অব্যাহত থাকবে। আমার রাসূল এটা দেখা মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জ্ঞানী এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। কিবান ব্যক্তি? ধনবান ব্যক্তি। রাসূল বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। ভাইয়ার আমার, রাসূল যাকে ধনী বললেন ওই লোকটার কি জ্ঞান গরিমা